মধ্যবয়সী মানুষের জন্য খাদ্য তালিকা বা খাদ্য পরিবর্তন কেমন হওয়া উচিত, আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। মধ্যবয়সী মানুষ বলতে আমরা যেটা বুঝি, বিশেষ করে যারা কর্মজীবী মানুষের জন্য অবশ্যই তার কর্মের ধরন অনুযায়ী খাদ্য পরিবর্তন হওয়া উচিত। যেমন একটা মানুষ সারাদিন ডেস্ক জব করেন, তার কাজ ডেস্কে বসে কম্পিউটার বা ল্যাপটপে, অর্থাৎ তার অ্যাক্টিভিটিস একেবারেই তেমন একটা থাকে না, তাহলে তার যে খাদ্যাভ্যাস হবে, যে মার্কেটিংয়ে কাজ করে সারাদিন ঘুরে ঘুরে একটা দোকান থেকে বা একটা ইনস্টিটিউশন থেকে আরেকটা ইনস্টিটিউশনে যাচ্ছে, তার খাদ্যাভ্যাসের অবশ্যই পরিবর্তন হবে। আরেকটা শ্রেণীর মানুষ আছে যারা বিভিন্ন ধরনের অ্যাথলেটিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, অর্থাৎ জিম ট্রেনার বা যারা জিম করে থাকেন বা এই হেলথ রিলেটেড বা ফিটনেস রিলেটেড প্রফেশন আছে, যারা রেগুলার ওয়ার্কআউট করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন হবে। কেমন হবে সেই পরিবর্তনটা? এই পরিবর্তনটা যদি আমরা সঠিকভাবে না জানি, তাহলে অনেক সময় দেখা যাবে অতিরিক্ত খেয়ে মোটা হয়ে যাব, পুষ্টির ঘাটতি তৈরি হবে। অনেক সময় দেখা যায় কম খাবো, তখনও পুষ্টির ঘাটতি তৈরি হবে, কম ওজন দেখা দিবে। তাই অবশ্যই সঠিক ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে। সবার প্রথমে খেয়াল রাখতে হবে কতটুকু খাবার আপনার দৈনিক গ্রহণ করা প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে বাইরের খাবার এড়িয়ে চলতে হবে, অবশ্যই প্রক্রিয়াজাতকৃত খাবার এড়িয়ে চলতে হবে। বাইরের খাবার কি? যে কোনো ধরনের বাহিরের খাবার, সেটা হতে পারে হেলদি যে কোনো কিছু, লাঞ্চ ক্যারি করার চেষ্টা করতে হবে। কারণ বাইরের খাবার মুখরোচক করার জন্য, সেটা ছোট দোকান হোক কিংবা বড় কোনো রেস্টুরেন্ট, সবাই বিভিন্ন ধরনের মুখরোচক খাবারকে মুখরোচক করার জন্য বিভিন্ন উপাদান আসলে মিশিয়ে থাকেন। তাই অবশ্যই চেষ্টা করতে হবে বাইরের খাবার এড়িয়ে চলার জন্য। ব্যাগে বা সাথে এমন একটা খাবার ক্যারি করার কোনো কিছু রাখলে বা ক্যারি করার যায় এমন খাবার রাখলে সেটাই সবার জন্য ভালো। এটা হয়তো একটু কষ্টকর, কিন্তু এই লাঞ্চ ক্যারি করার অভ্যাস বা স্ন্যাক্স ক্যারি করার অভ্যাস আপনাকে দিবে একটি রোগমুক্ত জীবন। তাই অবশ্যই চেষ্টা করতে হবে হেলদি খাবারগুলো গ্রহণ করার পাশাপাশি অবশ্যই হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলা। যারা একেবারেই বসে ডেস্ক জব করেন, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কাজের ফাঁকে 1 থেকে 1.5 ঘন্টা পর 15 থেকে 20 মিনিট সময় হেঁটে নেওয়া। তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু কর্মজীবী হওয়ার পাশাপাশি একটি হেলদি লাইফস্টাইল যদি মেনে চলেন, রোগমুক্ত থাকা যাবে বা রোগ থাকলেও সেটা নিয়ন্ত্রণে রাখা যাবে। এমনকি সুস্থ একটা হেলদি জীবন আপনি উপভোগ করতে পারবেন।